ভোটার নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। বিহারেও আজ দেখা গিয়েছে তাদের এরকম করে, কালকেও দেখা গেছিল সিএম বলছে বিভিন্ন জায়গায় ভুতুরে ভোটার বাড়ানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট আসছে দেখে এখন থেকে শুরু করে দিয়েছে যেভাবে হোক হিন্দু বাঙালিদের ভোটার লিস্ট থেকে নাম কাটার জন্য। এবং আমি বলে দিচ্ছি মেন টার্গেট থাকবে যারা পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দু নন বেঙ্গলি আছে, অর্থাৎ হিন্দিভাষী আছে। আপনারা জানেন প্রচুর শিলিগুড়িতে, শ্রীরামপুরে, হাওড়াতে, হুগলিতে প্রচুর হিন্দিভাষী ভোটার আছে। তাদেরকে বিহারি তকমা দিয়ে, উত্তরপ্রদেশের তকমা দিয়ে তাদের নাম কেটে দেওয়া, হিন্দু বাঙালিদের নাম কেটে দেওয়ার একটা চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। সেই জন্যই তিনি এরকম পরিবেশ তৈরি করছেন, পরিবেশ নির্মাণ করছেন তিনি। এবং বিশেষভাবে বলে দিয়েছেন যে সিটগুলো কম মার্জিনে হেরেছে তৃণমূল, সেইগুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা পলিটিক্যাল স্ট্যান্ড, এবং সেই পলিটিক্যাল স্ট্যান্ড একটাই, সেটা হচ্ছে হিন্দু ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়া। সেই জন্য আমি আপনাদের মাধ্যমে সকল হিন্দু ভোটারদেরকে অনুরোধ করছি, যখনই ভোটার লিস্টের পরিমার্জন হবে, অর্থাৎ ভোটার লিস্টের সংশোধন হবে, সেই সময় অবশ্যই আপনারা ভোটার লিস্টে নিজেদের নাম আছে কি নেই সেটা দেখে নেবেন। তবে সেখানে দায়ী করা হচ্ছে বিজেপিকে। বিজেপি এজেন্সি নাকি দিল্লি থেকে এসছে এই কাজটা করতে। দেখুন, বিজেপির এজেন্সি যদি দিল্লি থেকে এখানে আসতো, আপনার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মেশিনারি আছে, অর্থাৎ অফিসিয়ালস আছে, ভোটার লিস্ট তো আপনি আমি চাইলে তুলতে পারবো না নাম, সে তো বিডিওর মাধ্যমে উঠবে, এসডিওর মাধ্যমে উঠবে, সেটা বিজেপির এজেন্সির কথা শুনে করবে? এজেন্সি তো আমাদের আছে কি সব পরের কথা, ওনার এজেন্সির নাম তো উনি মঞ্চ থেকে বলছেন, আইপ্যাক এজেন্সি। সেটার আবার মালিককে সেটাও তিনি বলে দিচ্ছেন। আগে প্রশান্ত কিশোর ছিল, এখন প্রসাদ কিশোর নেই, এখন অমুক কি সামথিং জেন, প্রতীক জেন সে আছে। এজেন্সি যদি থাকে তো তৃণমূল কংগ্রেসের এজেন্সি। এই কায়দাতেই আপনারা মহারাষ্ট্র এবং হরিয়ানাতে জিতেছেন, দিল্লিতে জিতেছেন। দেখুন, এই কথা বলা মানে হচ্ছে সেই জায়গার ভোটারদেরকে অপমান করা। ওখানকার ভোটাররা আমাদেরকে ভোট দিয়েছে, আর সম্ভব এটা যে আপনি এক জায়গার ভোটারদের নাম অন্য বিধানসভায় তুলে দেবেন? আপনি হরিয়ানাতে কোথা থেকে নাম তুলবেন, না তারাই বা এসে ভোট দিবে কি করে? সম্ভব নাকি এটা? পশ্চিমবঙ্গের মতো কোথাও বহু বুথ জ্যাম হয়েছে। এই যে জায়গাগুলোর, যে স্টেটগুলোর নাম শুনলেন আপনারা, বললেন আপনারা, মুখ্যমন্ত্রী বলেছেন, কোথাও একটা অভিযোগ আছে যে বুথ জ্যাম করা হয়েছে? বুথ জ্যাম না করলে তো আপনি অন্যের ভোট দিতে পারবেন না, যতই আপনি নাম তুলুন। সেই লোকটাকে তো নিয়ে আসতে হবে। বিহার থেকে যদি আমি কোনো লোককে এখানে নিয়ে আসি, কস্ট এফেক্টিভ হবে কি? কত টাকা করে লাগবে এক একটা লোককে নিয়ে আসতে? ধন্যবাদ। বন্দ্যোপাধ্যায় গলা কেটে দিলেও বিজেপিতে জয়েন করবে না। দরকারই নেই, ওরা পচা মাল নিয়ে ওরা করবো কি? দুর্গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। বলছে কেন বারবার বিজেপিতে জয়েন করবো না? আরে বিজেপিতে জয়েন করবি, বিজেপি নেমেই না তোকে, তোকে জয়েন করবি কোথা থেকে? বিজেপিতে জয়েন করার কি দরকার? বিজেপি জয়েন, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়েন করলে পরশু থেকে আমরা দুর্নীতি নিয়ে কথা বলতে পারবো না। স্বাভাবিকভাবে আমরা চাই না যে জয়েন করবে। তাহলে বলছে কেন? বলার পিছনে তো নিশ্চয়ই কোনো রাজনীতি আছে। এখন বলছে কেন সেটা তো উনিই ভালো বুঝতে পারবেন, নাকি জয়েন করতে চেয়ে পারেননি সেই জন্য এই কথা বলছে। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।